আজকে আমি কলমি শাক ভাজি করব দেশি চিংড়ি মাছ দিয়ে। তো আমি কলমি শাকগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নিতেছি। দেখেন কত সুন্দর লকলকা কলমি শাক, দেখেন কত সুন্দর একবার কুচি কুচি করে কেটে নিতেছি। এই যে এই কটা কাটলে শেষ হয়ে যায় কাটাটা, পুরোটা কেটে হয়ে গেছে, একবার কেটে কুটে কমপ্লিট করে নিছি। এখন এর সাথে কি কি মশলা দিব সেগুলো রেডি করি, আপনারা সঙ্গে থাকেন দেখেন। আসসালামু আলাইকুম আমার কলেজের টুকরারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি এখানে কলমি শাকটা এই যে পেঁয়াজ রসুন তারপর আছে কাঁচামরিচ দিয়ে বসা দিছি। আর এখানে মশলাটা রেডি করার জন্য এগুলো রেখে দিছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব। এই সাইডে যে বাদামটা বেটে নিতেছি, আপনারা সঙ্গে থাকুন। এই যে হালকা ভাপ দেওয়া হয়ে গেছে, মানে 50% হবে ভাপ দেওয়াটা, আর 50% হয়ে যাবে। আমি 100% করব না, 90% করব টোটাল। এখন এটা আমি নামাই নিব। এই যে নামিয়ে নিছি। এখন আমি মশলাটা রেডি করব। আমি তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে কিছু গোটা জিরা দিছি, একটু বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিব। এর সাথে আপনি এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে দিতে পারেন। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে হালকা হলুদ ব্যবহার করছি। দেখেন মশলাগুলো সুন্দরভাবে বাদামি কালার সেট হয়ে আসতেছে। চিংড়ি মাছ থেকে স্বাদের একটা ঘ্রাণ আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা কমাই দিব। এখন এই যে বাদাম বাটাটা দিয়ে দেব। বাদামটা দেওয়ার সাথে সাথে দেখেন কালার কত সুন্দর একটা কালার আসছে। এরকম মশলা রেডি করে আপনারা যদি এই কলমি শাক ভাজি করেন, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। মশলাটা রেডি দেখেন। এখন আমি শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আমি সুন্দর করে সেট করে দিব। দেখেন কলমি শাক আল্লাহর নিয়ামত। দেখেন চিংড়ি মাছ দিয়ে বাদাম বাটা দিয়ে আছে কলমি শাকের রেসিপি। আপনারা দেখে নেবেন কিভাবে আমি এই ভাজিটা করছি। আর কত সুন্দর ঝরঝরা। 50% আমি সিদ্ধ করে নিছি, আর 40% আছে ঢাকনা ছাড়াই আমি নেড়ে নেড়ে কমপ্লিট করে নেব। এখন জোহরের আজান দিতেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে দাওয়াত আছে, যার কারণে শর্টে কটে অল্প কিছু রান্না। শাক ভাজি করছি, আর গতকালের রয়না মাছের ঝোল আছে। তারপর আছে যে কাঁকরোলের ঝোল আছে। এদের আজকে দুপুরে হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।